আর কতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে আমরা থাকবো? ঘুমে নিমজ্জিত হয়ে নাক ডাকাবো, আমাদের কানগুলোকে বধির রাখবো এবং আমাদের চোখগুলোকে বন্ধ রাখবো, যাতে দেখতে না হয় বিপদের ঘন্টা বেজেছে এবং পরিস্থিতি এসে সতর্ক করছে। আর কতক্ষণ পর্যন্ত আমরা অবহেলা করব? আমাকে বলো, কি খারাপ কাজে বাধা দেবে? অনুভূতি মারা গেছে, তাই তো আমরা হয়ে গেছি অন্তর্বিহীন। আমরা আমাদের ভাইদের ডুবে যেতে দেখেছি, অথচ না দেখে পাশ দিয়ে চলে যাচ্ছি। তাই এসো, আমরা সৎ কাজে আদেশ করি এবং খারাপ কাজে নিষেধ করি। আমরা আমাদের অজুহাতগুলোকে ছেড়ে দিই। প্রতারণার সৃষ্টি তো হয়েছে, যাতে আমরা অজুহাত দিই। আমার কাছে কতগুলো ধারণা নেই যে প্রলুব্ধ হয়ে সম্পর্ক ছিন্ন করে, অথবা আমার কাছে তেমন ব্যক্তিত্ব বা প্রভাব নেই, তাই আমি পিছিয়ে পড়ি। তুমি যা বলছো তা কোনো অজুহাত নয়, হাসরের দিন তা উপস্থাপিত হবে। কেন তুমি সত্য হতে পারবে না, যা তোমাকে হেয় করবে? কেন তুমি ছাড়তে পারবে না? হে আজকের তরুণ তরুণীরা, ধোকার পেছনে যথেষ্ট ছুটছ, আল্লাহ দিকে ফিরে আসো। নেকড়েগুলোর কথায় কান দিও না, কারণ পূর্ব দিকে ধ্বংস রয়েছে এবং পশ্চিমে রয়েছে ওই পবিত্র কোরআনের শত্রুরা। তারা দিনকে নিশ্চিহ্ন করতে বের করেছে এবং এভাবেই মাটিতে ছেড়ে ফেলছে। তারা তাদের গভীর মনুষ্যতাকে হত্যা করেছে যুদ্ধের দ্বারা। তারা নৈকট্য ত্যাগ করলো, অতঃপর জঙ্গলে পশুর মতো হয়ে গেল। হে যে দুনিয়ার জন্য কাজ করছো, তুমি যা করছো তা কখনো তোমার উপকারে পৌঁছাবে না। কাল তা তোমাকে দগ্ধ করতে সম্মতি করবে। ধ্বংসের বাড়ি তুমি নির্মাণ করছো, আর তোমার ভবিষ্যতের বাড়িকে তুমি ধ্বংস করছো এবং তোমার মূল্যবান সময়কে তুমি নষ্ট করছো। বলো, কেন তুমি তোমার সময়কে হত্যা করছো? কত দেখিয়ে বেড়াচ্ছ তুমি, আর প্রতারণা করছো। তোমার কি লজ্জা করে না? নিশ্চয় আল্লাহ তো সর্বজ্ঞ, তুমি কখনো তাকে ধোঁকা দিতে পারবে না। অতঃপর কাল যদি তোমার বিভ্রান্তি থেকে সুপথে ফিরে না আসো, না বোঝো, অচিরেই তোমাকে রাখা হবে। একদিন আল্লাহর নিকটে এগিয়ে যেতে হবে। হে ব্যর্থ, হে অবিশ্বাসী, হে ক্ষতিগ্রস্ত, হে পাপী, হে অথর্ব, যাও, এগিয়ে যাও, প্রতিদান তলব করো যার জন্য তুমি কাজ করেছো। তুমি কখনো মৃত্যুর ওপর জয় করতে পারবে না ভণ্ডামি অথবা অবহেলার দ্বারা। তাই সজাগ হও, সত্যের জন্য এগিয়ে চলো। হে হেদায়েতের সহযোগীরা, উৎসর্গের যাত্রীদের প্রস্তুত করো এবং শহীদের প্রতিশোধ তলব করো।